আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাকিলাস লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে ঝটপট একটা ডিম দিয়ে সুজির পিঠার রেসিপি শেয়ার করব। চলেন শুরু করা যাক। আমি চিনি আর ডিম নিয়ে নিয়েছি, এগুলো একসাথে মিক্স করবে একটা চামচের সাহায্যে। আপনারা চাইলে অন্য কিছু বা মিক্সার দিয়ে আপনারা মিক্স করতে পারেন। যে আমি চিনি আর ডিম এমনভাবে মিক্স করব যাতে চিনি গোটা গোটা না থাকে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এই যেভাবে ফেনা হয়ে যাবে মিক্স করতে করতে। দেখেন মিক্সটা কীরকম একদম অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখতে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন। আপনারা অনবরত নাড়তে থাকবেন, 5-6 মিনিট অনবরত নাড়তে থাকলে এরকম একদম লিকুইড হয়ে যাবে। চিনি আর ডিম একসাথে মিক্স হয়ে দেখতে পাচ্ছেন কতটা ফোমিং হয়েছে। দেখতে মানে যত নাড়বেন তত মিক্স হবে। আপনারা ভালো করে নেড়ে এটাকে একদম মিক্স করে নেবেন। তারপরে যেটা করবেন, মিক্স করার পরে আপনারা ময়দা নিয়ে নেবেন, পরিমাণ মতো ময়দা নিয়ে নেবেন। আমি দেখেন একটা আমার কাপের সাহায্যে, আমি বাটির সাহায্যে ময়দা নিয়ে নিয়েছি। আপনারা কাপ বাটি যেটাই ইউজ করেন না কেন, পরিমাণ মতো ময়দা দিবেন। পরিমাণ মতো সুজি অ্যাড করবেন। সুজিটা একটু বেশি দিবেন, ময়দার পরিমাণটা একটু কমিয়ে দিবেন। আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন। আমি কতটুকু পরিমাণ মতো নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এই যে এখন আমি ওই যে মিক্সিংটা করেছিলাম ডিম আর চিনি দিয়ে, এটার সাথে আমি ময়দা আর সুজি অ্যাড করে নিচ্ছি। এখানে কোনো রকমের পানি আমি ইউজ করি নাই, কোনো পানি দেবেন না আপনারা। এগুলো একসাথে মিক্স করে একটা ডো তৈরি করে নেবেন। আমি মোটামুটি ডো তৈরি করার জন্য রেডি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে যত আপনি মাখামাখি করবেন তত এই জিনিসটা পারফেক্ট হবে, পিঠাটা খুবই সুন্দর হবে। আমি একটা ডো তৈরি করে নিছি। ডো পারফেক্টভাবে একটু ডো তৈরি করে নিয়ে আপনারা এই যে দেখেন আমার ডোটা কত সুন্দর হয়েছে, দেখে একদম সফট হয়েছে, বোঝাই যাচ্ছে। একটু তেল মেখে নেবেন আপনারা ডোয়ের মধ্যে। আমি একটু তেল মেখে নিয়েছি, এটা একটু স্কিপ হয়ে গেছে, ভিডিওতে দেখানো হয়নি। এখন আমি পিঠা বানানো শুরু করে দিয়েছি। এই যে আমি লম্বা লম্বি শেপ দিয়েছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, যেমন গোল শেপও দিতে পারেন, যেটা লাইক বিস্কিটের মতো হয়। আমি লম্বা শেপ দিয়েছি কারণ লম্বা শেপ দিলে আমার মতে, দেখেন অনেকগুলো পিঠা হয়েছে ডোয়ের মধ্যে আমার এই ছোট্ট একটা ডোতে। মাশাআল্লাহ, লম্বা শেপ দিলে আমার মতে ভিতরে জিনিসটা খুব ভালোভাবে হয় মনে হয়। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে ভালোভাবে গরম করে, মানে বেশি গরম করা যাবে না, বেশি আছে পিঠাটা ভাজলে দেখা যাবে বাহিরে হয়েছে কিন্তু ভিতরে কাঁচা থেকে গেছে। আপনারা মাঝারি আছে পিঠাগুলো ভাজবেন, মাঝারি আছে, বেশি হিটে রাখবেন না। লো হিটে আমি চুলাটা দিয়ে আমার পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম। দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, পিঠা যখন হবে তখন আরও সুন্দর লাগবে। আপনাদের সাথে আমি পুরোটা শেয়ার করতেছি, আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। এই যে পিঠা হওয়ার জন্য ভিতরে যে হবে, মানে সেটার জন্য দেখেন একটু একটু মানে ফেটে ফেটে যাচ্ছে উপরের দিকে, জাস্ট এটা কোনো কিছু না। এই যে দেখেন আমার পিঠা কয়েকটা হয়েছে, এখন সব পিঠা ফাইনালি রেডি। সব পিঠা ভাজা হয়ে গেছে। সুজির পিঠা আপনারা ঝটপট, মেহমান আসলে অনেক সময় আমাদের হাতে করার কোনো কাজ থাকে না। এই যে দেখেন আমার পিঠার ফাইনাল লুক। আপনারা 10 মিনিটে, মানে সর্বোচ্চ 10-15 মিনিটের মধ্যে এই নাস্তাটা রেডি করে মেহমানের সামনে দিতে পারবেন। সেই জন্য আপনারা ঝটপট, যারা একটা সুজি দিয়ে ডিমের পিঠা, একটা ডিম দিয়ে সুজির পিঠা তৈরি করতে চান, তারা এই পিঠাটা তৈরি করে নেবেন। আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সবাই ধন্যবাদ সবাইকে।